আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উইথ ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। প্রিয় দর্শক, এই সরাসরি আয়োজনে আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। আমরা সকলেই শুনবেন ইনশাআল্লাহ, যে কোনো জায়গা থেকেই কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল ধরনের প্রশ্নের জবাব আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, এটির বাংলার প্রিয় মুখ, শাইখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান শেখ, জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ হাসান, মাশাআল্লাহ। আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ দর্শকদের সরাসরি বিষয়গুলো জানার জন্য। তার আগে প্রিয় দর্শক, আপনারা একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন। যারা এই আয়োজনে আপনারা ফোন করার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই আপনি মনে করে আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনে বললে একটু কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। আমরা আজকে শুরু করছি আয়োজন ইনশাআল্লাহ। দর্শকের মধ্যে অপেক্ষা আছে মহোদয়, আমরা ইনশাআল্লাহ আপনার অনুমতি পেলে শুরু করতে পারি। বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, শুনতে পাচ্ছেন? ভালো জি আছেন? জি জি আলহামদুলিল্লাহ। বলুন। আচ্ছা, আমার তিনটি প্রশ্ন আছে স্যার। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে এখানে আমরা জানি কোরআনের 114টি সূরা আছে, তার মধ্যে সবথেকে দামি সূরা সূরা ফাতিহা। তো এখানে সূরা হিজরের 87 নম্বর আয়াতে বলা আছে যে আমি তোমাকে 7টি আয়াত দিয়েছি পাঠ করার জন্য এবং দিয়েছি মহান কোরআন। এখানে এই আয়াত যে বলছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না, মানে কোরআনের মা, মানে কোরআনের অংশ না, মানে এটা বলেছে যে সূরা ফাতিহা, এটা এই বিষয়ে বলবেন যে এখানে কি বুঝিয়েছে এই আয়াতে। আর আরেকটি প্রশ্ন হলো যে ইমামের আগে, মানে জামাতের সাথে সালাত আদায় করতে গিয়ে ইমামের আগে যদি মুক্তাদি কোনো কিছু করে বসে, হয়তো রুকু থেকে উঠে গেল কোনো কারণে, অথবা সিজদা থেকে উঠে যায় ইমামের আগে, তাহলে এখানে করণীয় কি আছে? আর সালাতের মধ্যে হাই আসলে অথবা নরমাল হাই আসলে, নরমাল ভাবে এখানে কি করণীয়? হাই আসলে, তাই তো? জি জি। আচ্ছা, হাই তুললে হাই তুললে জি জি, হাই তুললে করণীয় কি, মানে কোনো দোয়া অথবা কি করণীয়? ঠিক আছে, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আসছি এক এক করে। মোহতারাম, শুরু করতে পারি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে যে 114টি সূরা দামি সূরা সূরা ফাতিহা। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। 114টি সূরা। সূরা ফাতিহা সবচেয়ে দামি সূরা না বলে আমরা বলবো যে গুরুত্বপূর্ণ সূরা। পুরা কোরআনের আলোচনার নির্যাস হচ্ছে সূরা ফাতিহা। এই জন্য এটিকে উম্মুল কিতাব, উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মূল মা। তারপরে সূরা আপনার হিজর বলবেন না, সূরা হিজর, সূরা হিজর। হ্যাঁ, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আপনি এটা থেকে কি বুঝতে চেয়েছেন? যে সূরা ফাতিহা কোরআনের অংশ না? না, কোরআনের তো অংশ। গোটা কোরআনের কথা আছে, সূরা ফাতিহা 7 আয়াত বিশিষ্ট বারবার পড়া হয়, ওই কথাও আছে। এখানে আরবি ব্যাকরণের দাবি অনুযায়ী এটা আলাদা না, ওই কোরআনেরই অংশ, গুরুত্বের বিবেচনায় আলাদা বলা হয়েছে। জি, যেমন জিবরিল, মিকাল বলে সূরা বাকারাতে আবার ফেরেশতা বলা হয়েছে। এর অর্থ কি দুজন ফেরেশতা না? মানে এই দুইজন মর্যাদা সম্পন্ন ফেরেশতা আর ফেরেশতা, এরা ফেরেশতার বাইরে না। জি, চমৎকার, আহসান, মাশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন যাই, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। জি, আমি ফেরদৌসী বেগম বলছিলাম দক্ষিণখান থেকে। জি। আমার
প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো কোরআনের সেজদায়, কোরআনে যে সেজদা আছে, সেজদা তো আল্লাহু আকবার বলে তারপরে কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটা এটা একটু বলে দিবেন। আর যদি পানি পর্যাপ্ত থাকে তাহলে পানি দিয়ে কি পরিষ্কার করলে হবে, যে বাথরুমে গেলে আর কি, নাকি টিস্যু নিতে হবে? যে তাবলিগ জামাতের এরা বলে যে প্রথমে টিস্যু দিয়ে নিয়ে পরিষ্কার করতে হবে, এরপরে পানি, এটা। আর 3 নম্বর প্রশ্নটা হলো আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির 75,000 বার নাকি পড়তে হয় জীবন, মানে আমি যদি যতক্ষণ জীবিত আছি মানে পড়ে নিলে নাকি ভালো হয়। না ওই যে যারা মারা যাওয়ার পরে যে বসে বসে 75,000 বার পড়ে দেন, এটা কি ঠিক? আসসালামু আলাইকুম। আমার এই কয়টা প্রশ্ন। আসসালামু ওয়ালাইকুম সালাম। আমরা আসবো ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাবে। তার আগে আরও কিছু প্রশ্ন আছে, আমরা শুনবো। মোহতারাম, ইমামের আগে যদি কেউ উঠে যায় সেক্ষেত্রে শরীয়তের ফয়সালা কি? না, ইমামের আগে উঠা যাবে না। আপনি ভালো প্রশ্ন করেছেন। আমার দর্শক শ্রোতাদের এই বিষয়টা জানাই দরকার। মুক্তাদির সাথে ইমামের যে সম্পর্ক, সেটা 4টা বিষয় বিবেচনার যোগ্য। একটি হচ্ছে মুসাবাকা, আরেকটি মুসাওয়াত, আরেকটি মুতাবা। মুসাবাকা হচ্ছে ইমামের আগে যাওয়া, নামাজ হবে না। মুসাওয়াত হচ্ছে সাথে সাথে যাওয়া, রিক্স আছে, সাথে সাথে যাবেন, হঠাৎ করে আগে হয়ে যেতে পারে। অর্থাৎ মুতাবা, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত মান, ইমামকে অনুসরণ করে। অনুসরণ তো আমরা বুঝি। এখন আমি যদি বলি যে আমি আর আমার কারি ফিরোজ সাহেব এক জায়গায় যাচ্ছেন, আমি তাকে অনুসরণ করছি, অনুসরণ অর্থ কি? তার সাথে মানে সাথে সাথে থাকা, না সামনেও থাকা না, সাথে পিছনে থাকা। তো ইমামের পিছনে কাজগুলি করতে হবে। সাহাবে কেরাম বলছেন যে আমরা সেজদায় যেতাম না, রুকু থেকে উঠে সেজদায় যেতাম না যতক্ষণ দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে কপাল ঠেকিয়েছেন। আমরা তো ইমামের সাথেই যাই। আবারও বলছি, আমি আরবি বলছি, আলেম আছেন যারা তারা এটা বুঝবেন। আর সাথে বাংলা, মুসাবাকা আগে যাওয়া, সালাত হবে না। মুসাওয়াত সমানে যাওয়া, এটাখানে রিক্স আছে, ঝুঁকি আছে। মুতাবা মানে পরে করা, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত বান। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম তো এই জন্য নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করা হবে। তো কেউ যদি ইচ্ছা করে বা অভ্যাসবশত ইমামের আগে রুকু সেজদা দেয়, সালাত হবে না। হ্যাঁ, 2-1 ভুলে হয়ে যেতে পারে, হ্যাঁ, এটাতে সমস্যা হবে না। ইচ্ছা না, অনিচ্ছা হলে এটা কিছু সতর্ক থাকতে হবে। প্রথম দুইটা করা যাবে না, মুসাবাকা মুসাওয়াত দুইটা করা যাবে না, শেষের যেটা মুতাবা, এটাই অনুসরণ, সেটা করতে হবে। হচ্ছে কাঙ্ক্ষিত। সুন্দর, মাশাআল্লাহ, আহসান, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ শেখ, বারাকাল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্ন। জি দর্শক বলুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলুন কি প্রশ্ন? প্রশ্ন হলো, হ্যালো, জি জি, প্রশ্ন হলো, কি হলো? প্রশ্ন আমার ওই মসজিদের ছাদের উপরে, হ্যাঁ, হলুদ বা ধান কি শুকে যাবে? দুনিয়া তার জায়গা নাই, মসজিদের উপরে ওইটাই শুকাইতে হইব। আর একটা প্রশ্ন হলো, মসজিদের উপরে কি কোনো মাদ্রাসা করা যাবে? সব মসজিদের উপরে কেন? দুনিয়া তার জায়গা নাই, কেউ নাই। আচ্ছা, মাদ্রাসা করতে চাই, আবার হলুদও শুকাইব, সবই ঠিক আছে। আমরা শুনবো আপনার প্রশ্ন যাবে। ধন্যবাদ আপনাকে, ভালো প্রশ্ন করেছেন আপনি। মোহতারাম, হাই তুললে করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো সালাতে হাই আসে, সালাতের বাইরেও, সে যথার্থ মুখ চেপে ধরবে ওইভাবে, অথবা হাত দিয়ে চাপা দিয়ে ধরবে। এটা সালাতের ভিতরেও সালাতের বাইরেও। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে, সাধারণ লোক তো আছেই, আমি অনেক বড় বড় আলেম দেখেছি এমনভাবে হাই তো যেন বোয়াল মাছ হাঁ করছে। এটা তো দৃষ্টিকটু। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে এগুলিতে খালি খালি বলেন নাই। একটা হচ্ছে দেখতে খারাপ দেখায়, আরেকটা হচ্ছে এই যে হাই তোলে, হাইজেনিকরা তো এর মধ্যে সাথে সাথে আপনার অনেক আপনার ধুলাবাড়ি ঢুকে যাবে। আর যে সমস্ত এলাকায় মশা বেশি, তো সেখানে তো আরও সমস্যা।
মশাও ঢুকে যেতে পারে। অতএব রাসূল আমাদেরকে কি শিষ্টাচার শিখিয়েছেন, কার্টিসি শিখিয়েছেন, যে তুমি চাপ দিয়ে, মুখ চাপ দিয়ে ধরো অথবা হাত দিয়ে চাপ দিয়ে ধরো। আরেক হাদিসে ওই কাপড় দিয়ে ধরার কত আছে, তো আমরা টিস্যু দিয়ে ধরতে পারি। তো আমরা সবার সামনে হাই তোলাটা করে, এখন আমি পারলাম না, করা ঠিক না, এটা ভালো দেখায় না। এটা সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে হাই তোলা কি মানে এটা কি আপনার আটকাতে হবে, বন্ধ করে দিতে হবে, না এটাকে ঢেকে রাখতে হবে, কোনটা? ঢেকে রাখার কথা রাইট, ঢেকে রাখতে হবে। কিন্তু এটাকে আটকানোর তো এটা তো আসলে স্বাভাবিক ন্যাচারাল একটা বিষয় চলে আসতে পারে। আটকালে তো এটা আবার অন্যদিকে যেতে পারে। সেক্ষেত্রে এটাকে ঢেকে রাখাটা হলো ঢেকে রাখতে হবে, স্বাস্থ্যসম্মত এবং সেটা আমার এই যে বিজ্ঞানসম্মত এবং ইসলামসম্মত। মানে মুখটা যা ফাঁক করলাম, রাইট রাইট, এটা 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 দৃষ্টিকটু লাগে এবং এটা দেখতেও আট লাগে এবং এটা সায়েন্টিফিক ভাবে তো খুবই মার্জিত ভদ্র ছিলেন, তিনি সব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। প্রসঙ্গ করে বলতে হয় যে এই দাঁতে তো খাওয়ার পর একটু কিছু লাগতে পারেই, আমারও লাগে, কিন্তু এই সবার সামনে আপনার দাঁত পরিষ্কার করতেছে, সবার সামনে কান পরিষ্কার করতেছে, এগুলো এই সব ক্ষেত্রে এই ভদ্রতা, শালীনতা এটা রক্ষা করা প্রয়োজন। খুবই ইসলাম একটি সুন্দর অবশ্যই একটা পরিচ্ছন্ন ধর্ম এবং পরিচ্ছন্নতাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের সময় হলে একটি বিরতি নেবার, আমরা আবার আসছি বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব। অলরেডি প্রশ্ন এসেছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। জি, ইয়াক আলিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমি তেলাওয়াতের সাজদা আমার থেকে মুখস্থ আছে, আমি এখন তেলাওয়াতের সাজদা করতেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে ওযু নাই। এখন ওযু ছাড়া কি আমি তেলাওয়াতের সাজদা দিতে পারবো? আচ্ছা, জি, আরেকটা প্রশ্ন, আল্লাহ রাব্বি ইন্নী আসআলুকা মা লাইসা বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। এটা অর্থটা একটু বলবেন। রব্বি নাউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম হ্যাঁ, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। এর অর্থ জানতে চাচ্ছেন? ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসি, দর্শক আপনি একটু অপেক্ষা করতে হবে, এর আগে কিছু প্রশ্ন আমরা শুনে আসি। জি মোহতারাম, কোরআনের সেজদা যে দিতে হয়, তেলাওয়াতের সেজদা, এটার তাসবিহগুলো কিভাবে পড়তে হয়? জি, বোন সাথে জিজ্ঞেস নিয়মও কি? নিয়ম হচ্ছে আল্লাহ আকবার বলে সেজদা চলে যাবেন, আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে ওই সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়বেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়বেন, দোয়া করবেন। সেজদা দেওয়ার যে সুযোগ পাইছেন, এটা তো বড় নেয়ামত। এই প্রসঙ্গ করে ক্রমে আবার আরিফের প্রশ্নের জবাব দিয়ে দেই। তেলাওয়াতের শ্রদ্ধার জন্য ওযু শর্ত না, কারণ আমরা অনেক সময় তো কোরআন তেলাওয়াত করি, মুখস্থই করি, কিন্তু সেজদার দাবি হয়েছে সাথে সাথে সেজদা দেওয়া। রিপিট, যে কোরআন তেলাওয়াতের যে সেজদা, এই সেজদার জন্য ওযু শর্ত না, থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। জি, আর নামাজের পরের অংশ আরিফের জন্য। জি জি, হয়ে গেছে, ফাইন, সুন্দর হয়েছে। সেক্ষেত্রে নামাজে সেজদার যে তাসবিহগুলো আমরা পড়ে থেকে, সেই তাসবিহগুলো ওগুলি পড়লেই তেলাওয়াতের সেজদার যে তাসবিহ হক আদায় হয়ে যাবে। আর অনেকে দেখে সেজদা দিয়ে সালাম দেয়, ফেরায় না, প্রয়োজন নাই। আল্লাহ আকবার বলে সেজদা দোয়া শুধু উঠে যায়, আল্লাহ আকবার বলে আবার উঠে যেতে হবে। সেই ক্ষেত্রে মানে যেহেতু একটা আয়াতের জন্য একটা সেজদাই, তো একটাই নাকি দুইটা আবার দিতে হবে? নামাজের মধ্যে দুইটা দেয়, একটাই যে একটা, হ্যাঁ, এক তেলাওয়াতের জন্য আয়াতের এক সেজদা, এক আয়াত এক সেজদা। যদি একই বসায় যদি একটা আয়াত তেলাওয়াত সেজদা যদি কয়েকবার পড়ে, যদি পড়ে একই বসাতে একটাই দিতে হবে, একটাই সেজদা দিতে হবে। জি, আমরা না, এখানে একটু কথা আছে, কেন পড়বে না? কি কথা? ছাত্ররা পড়বে, ঠিক আছে, মুখস্থ করার জন্য, কিন্তু আপনি কেন পড়বো বারবার এক আয়াত? ছাত্ররাও পড়বে। আর এমন নয় যে এই যে সেজদার আয়াতগুলোর ব্যাপারে কোনো হাদিস আছে যে আয়াতটা আপনি 3 বার পড়া, এই আয়াতটি 7 বার পড়া, না, এই ধরনের হাদিস তো নেই। জি,
মানে যদি কেউ মুখস্থ করার জন্য পড়তে থাকেন হ্যাঁ, সেই মুখস্থ ক্ষেত্রে এই তো, যে এই 10 বার জন্য পড়লেও একবার মুখস্থ হবে। করার জন্য তো পড়তে হবে, একবার, বারবার এক কথা। আর করতে যদি হবে। কেউ যদি গবেষণার জন্য আয়াতটাকে বোঝার জন্য বারবার রিপিট করতে থাকেন, একবারই পড়লে হবে। একবারই। চমৎকার, আহসান শেখ, বারাকাল্লাহ ফিক। যিনি শুনেন তিনিও দিবেন। যিনি শুনবেন তিনি দিবেন, যিনি পড়বেন তিনিও দিবেন। পানি থাকলে কি আবার কি ঢিলা পুলুক কি ব্যবহার করা জরুরি? পর্যাপ্ত পানি আছে। যাদের নাম নিয়েছেন, আমরা নাম দিয়েছেন, তারা অনেক কিছু আপনাদেরকে বলে, বহুত সব বলা মানবেন না, কারণ ওনাদের অনেক বলা আছে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক নাই। বুজুর্গরা বলেছে, এইভাবে বলে চালিয়ে দেয়। মুরব্বীরা না, বলেছে। পানি যথেষ্ট। হ্যাঁ, যদি আপনি দুইটাই ব্যবহার করেন তো এটা ভালো, কিন্তু আপনি টিস্যু যদি ব্যবহার না করে শুধু পানি ব্যবহার করে মূল বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। এখন ওনাদেরকে আবার জিজ্ঞাসা করা দরকার যে ওনারা তো দেশ বিদেশে যায়, এমন অনেক দেশ আছে যেখানে টয়লেটে পানিই নাই, কি করবেন? পানি তো ব্যবহার করতে পারবেন না। অতএব মূল বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। জি, যদি দুইটা থাকে দুইটাই ব্যবহার করতে পারেন, দুইটাই ব্যবহার করতে পারবেন। যে ওই যে কুবাবাসীদের আল্লাহ প্রশংসা করে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এখানে মুফাসসির কেউ না ইয়াতাহহারু বলে না, মানে বেশি আরবি ব্যাকরণের নিয়ম হচ্ছে যখন বর্ণ বাড়বে অর্থ বাড়বে। কে ব্যাখ্যা করেছেন যে কুবাবাসী দুইটাই ইউজ করতেন। তারা ওই জিল্লাকুলুব, তখন তো টিস্যু কালচার ছিল না, সেটা করতেন, আবার পানিও ব্যবহার করতেন। কারণ আল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন। আমরা পরবর্তী প্রশ্নে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির, এটা ৭৫,০০০ বার পড়ে খতম করতে হয়, এটা কি অসত্য কথা? আচ্ছা, এগুলি অসত্য কথা, এগুলি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিকির কত সংখ্যায় বলেছেন এগুলি জানেন এবং সেই সংখ্যায় পড়বেন। কারো কথায় আপনি এইভাবে সংখ্যা ঠিক করে পড়বেন না। জি, খতমে জালালি এগুলো পড়ে থেকে মানুষ মারা গেলে কোনো খতম নেই। ১০০ লাখ বার পড়ে যে ইসলামে কোনো খতম নাই। ইসলামে যেই জিকির যেভাবে, কয়েকটা কথা মনে রাখবেন, তাসবিহ এবং জিকিরের ভাষা ইনট্যাক্ট। আমার আপনার রাসূল যেই ভাষা বলেছেন বাইরে যাওয়া যাবে না। সংখ্যা কমানো যাবে না, বাড়ানো যাবে না। সালাতের সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ 3 বার। আস্তাগফিরুল্লাহ অনেক ফজিলত গুরুত্ব, আল্লাহ পড়লাম না, হবে না, 3 বার, 3 বারই। সুবহানাল্লাহ প্রতিবারই জান্নাতে একটা চারা গাছ লাগানো হয়, হাদিস সহিহ। তো 33 কেন, 50 বারই পড়ি, সময় আছে না? 33। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝেন? তাহলে ভাষা ঠিক রাখতে হবে, সংখ্যা ঠিক রাখতে হবে, সময় ঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিকির যখন করেছেন ওই জিকির তখন করতে হবে। জি, মা তাকুম রাসূল ফাগুযু। হ্যাঁ, মা তাকুম রাসূল, চমৎকার। তিনি যা দিয়েছেন সুবহানাল্লাহ, এটা মানে ধরে রাখো। হ্যাঁ, আমরা বাংলায় অনুবাদই গ্রহণ করো, কিন্তু মূল অর্থটা কি একদম ধরে রাখো, আঁকড়ে ধরে রাখো, বাড়াবাড়ি করো না। জি জি, আমরা আবারও প্রশ্নে যাই। দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রিন্স সাহেব মনে হয়। ঠিক কোরিয়া থেকে। জি জি, আপনার কণ্ঠতে আমরা চিনতে পেরেছি। বলুন, কি প্রশ্ন? জি, রশিদ আহমদ স্যারকে অনেক ভালো লাগে আমার, ওনার কথাবার্তা। আমি ওনার কাছে একটি জিনিস জানতে চাইতেছিলাম যে অনেকগুলো পাত্রীর মধ্যে একটি পাত্রীকে বিবাহের জন্য নির্ধারণ করার আগে কি কি বৈশিষ্ট্য সম্পন্ন পাত্রী হতে হবে বা বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে হয়, এই দুটো যদি বুঝায় বলতেন। পাত্রী কার জন্য? ঠিক আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, আমরা আসছি পাত্রী নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয় আমাদেরকে ঠিক রাখতে হবে। মোহতারাম, এর আগে কিছু প্রশ্ন আছে, একটু শুনে আসি আমরা। এই মসজিদের উপরে সবকিছু শুরু করে দিচ্ছে তারা, মসজিদের উপরে হলুদ মরিচ এবং মসজিদে মাদ্রাসা করতেছে। জবাব তো আমাদের যে মোহতারাম কাজী ফিরোজ দিয়ে দিয়েছে। দুনিয়াতে জায়গার আকাল পড়লো, মসজিদের ছাদেই, মসজিদ আল্লাহর ঘর, সম্মান করে। হ্যাঁ, কোনো জায়গা যদি না থাকে সেটা হচ্ছে ভিন্ন কথা, আপনার ঠেকা প্রয়োজন, কিন্তু মসজিদকে আল্লাহর ঘর হিসেবে মর্যাদা দেন, পরিচ্ছন্ন কিছু করবেন না। মাদ্রাসা করার ক্ষেত্রে এখন তো বাংলাদেশে অধিকাংশ জায়গায় বলবো, আর বিশেষ করে ঢাকাতে সব মসজিদ মাদ্রাসা হয়ে গেছে। এখন এগুলি যারা ওয়াকফ করে তারা কি নিয়তে দিয়েছে, ওয়াকফের যে ডিডটা সেখানে কি আছে,
যদি শুধু মসজিদ থাকে সেখানে মাস্টার করা যাবে না। আর ডিডটা যদি এমন থাকে যে না এই মসজিদের উপর মাদ্রাসা করা যাবে, লাইব্রেরি করা যাবে, তাহলে আপনার করা যাবে। কিন্তু ডিড যদি শুধু মসজিদ থাকে, মসজিদের বাইরে আর কিছু করা যাবে না। আরেকটা বিষয়, প্রশ্ন ওলামায়ে কেরামের কাছে আমার প্রশ্ন, এই যে মসজিদের উপরে যে ছাত্রাবাস করেন এবং মাদ্রাসা করেন, ওখানে ছাত্র থাকে, আমি মানে ভালো ধারণা রেখেই কথা বলবো, সম্মান রেখেই কথা বলবো, কিন্তু তারপরও দেখি পত্র পত্রিকা আসে, মিডিয়াতে আসে যে সেখানে অনৈতিক কাজকর্ম হয়। কেন হয়? ওই যে আপনি সেখানে আবাসিক ব্যবস্থা করেছেন, হয়। আবারও বলছি, এগুলো যে আমরা শুনি, আমাদের শুনাটা ঠিক না হোক, কিন্তু ঘটনা তো ঘটে, এগুলি তো আমাদের বিবেচনায় রাখা প্রয়োজন। অর্থাৎ সেক্ষেত্রে যে আপনি তো মাদ্রাসার কথা বললেন, সেক্ষেত্রে অনেক মসজিদ কেন্দ্রে তো মার্কেটও আমরা দেখতে পাই, বাজার, যে মসজিদের উপরে মার্কেট হবে না, স্পষ্ট কথা। মসজিদের আমাদের ঢাকা শহরে যে কালচারটা আছে, মসজিদ সব নিচে, আপনার এই নিউ মার্কেট বলি, বাইতুল মোকাররম মার্কেটগুলি নিচে, মসজিদের উপরে কোনো মার্কেট হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আমরা বিরতির আগে যে প্রশ্ন ছিলাম, আপনারা অনেকে হয়তো প্রশ্নটা পাননি, আমাদের বিরতিতে যেতে হয়েছিল টেকনিক্যাল কারণে। আমরা আসছি সে প্রশ্নটা আমরা শুনবো, তার আগে একটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? জি বলছি, আমি কালকে প্রশ্নটা করছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য প্রশ্নটা কারণ চলে গেছে, শুনতে পারি না। জি, আজকে সৌভাগ্য, আজকে করেন। কোন মুসলিম যদি তার সন্তান ভূমিষ্ঠর দিন থেকে আবার নতুন দাম্পত্য জীবন শুরু করে এবং এখানে তার সন্তানও ভূমিষ্ঠ হয়ে যায়, এখানে সন্তানের এবং পিতামাতার পরিচয়টা কি ইসলামিক দৃষ্টি? সন্তান ভূমিষ্ঠর যেদিন হয়েছে ওই দিন থেকে আমার তারা স্বাভাবিক জীবন যাপন শুরু করবে। সন্তান ভূমিষ্ঠ, আচ্ছা ঠিক আছে, সেদিন থেকে কেমন, সেদিন থেকে কিভাবে করে, ঠিক আছে, পরে আবার তাদের দাম্পত্য জীবন শুরু করেন। এটা তো গতকাল আমরা শুনেছি, কিন্তু দুঃখিত উনি শুনতে পারিনি। মোহতারাম, এর আগে প্রশ্ন আমরা ফিরে যাই। রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা, তোমার কাছে আশ্রয় চাই এমন বিষয় থেকে যা আমি মা লাইসা লি বিহি ইলম, যার সম্পর্কে আমার জ্ঞান নাই। যদি তুমি ক্ষমা এবং দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। একটু আপনার আমরা বলে রাখি যে প্রশ্নের জবাব হুবহু তাই দিলে ভালো, কিন্তু প্রাসঙ্গিকতা আসলে আরও ভালো। যে কোরআন মজিদে যে দোয়াগুলো আমাদের আছে, যেখানেই রহমের কথা আছে সেখানে ক্ষমার কথা আছে, যেখানে ক্ষমা আছে রহম আছে। যেমন মানে আদম হাওয়া আলাইহিস সালাম দোয়া করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা। কারণ এই ক্ষমা এবং দয়া একটার সাথে আরেকটার সম্পর্ক ঘনিষ্ঠ। দয়া না থাকলে তো ক্ষমা করা যায় না, আর ক্ষমা করার অর্থ হচ্ছে তার দয়া আছে। এই জন্য যেখানে ক্ষমা সেখানে দয়া, কি হাদিসের মধ্যে এই দোয়াগুলি এইভাবে সাজানো, কারণ হচ্ছে যে দয়া না থাকলে ক্ষমা করা যায় না, আর ক্ষমা করার অর্থ হচ্ছে তার মধ্যে দয়া আছে। আচ্ছা, ওয়াগফির লানা ওয়ারহামনা। চমৎকার। মোহতারাম, আমাদের প্রিন্স সাহেবের প্রশ্ন, পাত্রী, অনেক পাত্রীর মধ্যে ইসলাম সম্মত, শরিয়া সম্মত পাত্রী কেমন পাওয়া যায়, উপযুক্ত পাত্রী নির্ধারণের জন্য ইসলামিক করণীয় না কি মানে ক্রাইটেরিয়া আমাদের? আপনার কোনো সমস্যা নাই, যে পাত্রী খোঁজে তারও কোনো সমস্যা নাই। যার মাধ্যমে আমরা দিন পেয়েছি, যার মাধ্যমে শিক্ষা পেয়েছি যে বিবাহ করার আগে পাত্রী দেখতে হবে, পাত্রী দেখার জন্য তিনি বলেছেন, এটাও প্রসঙ্গক্রমে বলা দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ দিয়েছেন পাত্রী দেখা, পাত্র দেখা উভয়। কিন্তু এখন আমরা পাত্রী দেখি খুব খুঁতে খুঁতে, পাত্র দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটাই, পাত্রী দেখবে, পাত্রী পাত্র দেখবে। এখন আমাদের সন্তানরা এই দুই ধরনের, বাবা মার তো পাত্রে দেয় না, নিজে একটা পছন্দ করে নিয়ে আসে। আবার এমন দরবেশ সন্তান আছে না, দরকার নাই, বাবা মা তোমরা দেখছো হবে না, কোনো ওইটাও ঠিক না, এটাও ঠিক না। আচ্ছা,
দেখার জন্য প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর লি জামালিহা, তার রূপ দেখো, লি মালিহা, সম্পদ দেখো, লি হাসাবিহা অথবা নাসাবিহা, তার স্ট্যাটাস দেখো, লে দিনহা, দিন দেখো, ফাসফার বিযাতিদ দিন, তবে দিনকে অগ্রাধিকার দাও। এখন প্রশ্ন আসতে পারে যে দিন দিয়ে শুরু হয়নি কেন, দিনকে ৬০ নম্বরে এনে বলছে দিনকে অগ্রাধিকার দাও। কারণ আমরা মানুষ হিসাবে আমাদের যে দুর্বলতাটা, এই দুর্বলতাকে ইসলাম অনার করেছে, রাসূল ইসলাম এটাকে বিবেচনা নিয়েছেন। আমরা সৌন্দর্যটাকে সবচেয়ে গুরুত্ব দিই, এই জন্য বলছে সৌন্দর্য দেখো। তারপরে দেখি এই রূপ থাকলে তো হবে না, তার স্ট্যাটাসটা কি। এরপর দেখি স্ট্যাটাস থাকলে তো হবে না, আগে ভালো স্ট্যাটাস ছিল, এখন তো অভাব, যে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়া গেলে যত্ন করতে পারবে কিনা। এরপরে দিনকে ৪ নম্বরে এনেই রাসূলুল্লাহ বললেন সব ঠিক আছে, কিন্তু দিনকে তো অগ্রাধিকার দিতে হবে। দিন টিকে থাকবে, রূপ থাকবে না, সম্পদ থাকবে না, স্ট্যাটাস এই আছে আবার থাকবে না। আপনার স্ট্যাটাস আমরা দেখলাম না ৫ আগস্টের পর স্ট্যাটাসের অবস্থা কী হারে আপনার, মানে ওই একজন সুপ্রিম কোর্টের আপনার মানে প্লে ডিভিশনের জাস্টিস ছিলেন, স্ট্যাটাসও তার দেখছি কলাপাতা বিছিয়ে শুয়ে আছে। তো রূপ থাকবে না, সম্পদ থাকবে না, স্ট্যাটাস, তার দিন থাকবে। অতএব দিনকে অগ্রাধিকার দিতে হবে। অনেকে বলেন যে ওই কুফুটাই কি স্ট্যাটাস? কুফুরিটা স্ট্যাটাস, রাইট। সেই কুফুর স্ট্যাটাসটা কিন্তু ব্যাপক। আপনার এই যে পেশাগত স্ট্যাটাসও দেখতে হবে। কারণ হচ্ছে ডাক্তার আর মনে করেন ইউনিভার্সিটি, স্যার সমস্যা হইতে পারে, কারণ ডাক্তারকে ভালো করে বুঝছে। যেমন আপনার ডাক্তার, আমার ফ্যামিলিতে ডাক্তার আছে, তো এই জন্য বলি, মানে ডাক্তাররা দেখতে ডাক্তারকে বেশি বিয়ে করে। আপনার ডাক্তার আপনার হাসপাতালে থাকে, মহিলা ডাক্তার, তাকে নাইট ডিউটি দিবে। এখন নাইট ডিউটিতে বউ থাকবে হাসপাতালে, প্রফেসর সাহেব ইউনিভার্সিটি, আরে তার মনের রাত্রে ঘুমাবে না, কিন্তু ডাক্তার হইলে সে এটাকে বুঝবে যে না, ডাক্তার ইঞ্জিনিয়ার মিলবে না, তাই তো। এই জন্য দুজনে ডাক্তার পেশাগত বিষয়টাকে খুব আপনার গুরুত্ব দিব বলবো না, বিবেচনায় রাখা প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট। কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার যদি আবার হয়, তাহলে আবার ডাক্তার সাহেব যাবে হসপিটালে, ইঞ্জিনিয়ার সাহেব ঘরে থাকবে, তাই তো ইঞ্জিনিয়ার ডাক্তার একটা বিরাট সমস্যার সৃষ্টি হবে। জি, এই বিষয়গুলো আমাদের বিবেচনা করা দরকার। এবং কুফুটাই হলো স্ট্যাটাস, এই বিষয়গুলো মিলানো। অনেকে বলে কুফু মিলানো। কুফু শব্দের শব্দ অর্থে গ্রহণ করে না, কুফু অর্থ সমতা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ অ্যাডজাস্ট হয় কিনা, সূরা ইখলাসে কি বলছে? ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ, কুফু একই কুফু, যার সমকক্ষ সমপর্যায়ের কেউ নাই আল্লাহর ক্ষেত্রে, কিন্তু বিয়ার ক্ষেত্রে ওই কুফুটে থাকা প্রয়োজন, মিল থাকতে হবে। জি, পাত্রী আমরা পেয়ে গেলাম, আল্লাহ মিলাই দেখ। হ্যাঁ, আল্লাহ, আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি, এই সেই গতকালের সমস্যাটা আজকে আবার আসলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরদিন থেকে আবার তাদের স্বামী স্ত্রীর যে স্বাভাবিক দাম্পত্য, সেটা আবার শুরু করতে পারেন কিনা, করলে সেই সন্তানের কি হবে? জন্ম নেয় তাহলে তো আপনার না, তার তো হওয়ার কথা না, তার তো ব্লিডিং হবে। তবে যারা সিজারে হয় বাচ্চা, আমি এটা জানি না তার ব্লিডিংটা কি পরিমাণ হয়, কতটা হয়। যদি সমস্যা না হয়, এটার জন্য ভালো করে বুঝতে হবে যে সিজারের বাচ্চা, আপনি যদি অভিজ্ঞতা থাকে, আমার অভিজ্ঞতা নাই, আমার 2 বছর স্বাভাবিক হয়েছে, তো সিজার যদি হয় আর ব্লিডিং না হয়, তাহলে কেন হবে না, পারবে। আর যদি নর্মাল হয়, ব্লিডিং হয়, তাহলে পারবে না। না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই কি তারা স্বামী স্ত্রী মিলন করতে পারবেন? উনি তো সেটা বলছেন। সেই অবস্থা যদি একটা সন্তান ভূমিষ্ঠ হলো, এর পরের দিনে স্বামী স্ত্রীর আবার মিলন করলেন, সেখানে আবার কনসেপ্ট হলো, মিলনটা তো বুঝলাম না, এটা কি? স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক তো বলতে তো অনেক কিছু বুঝেছি, তাদের বিছানায় থাকা, তাদের সাথে স্বামী স্ত্রীর যে সহবাস, যেটাকে বলি আমরা বলছি, কিন্তু সেটা যদি ওই অবস্থা যদি তাদের যদি কনসেপ্ট হয়, সেই সন্তানের ভবিষ্যৎ কি হবে? গতকাল তো বলেছিলেন মনে হয় আপনি। আমি ছিলাম না তো। গতকাল আপনি ছিলেন না, বলছে সেই ক্ষেত্রে সন্তান তো হারাম হবে, কারণ অবস্থা তো 40 দিন তো তার একটা নেফাসের বিষয় আছে। আমি সেটাই বলছি যে নেফাসের যে বিষয়, ব্লিডিং যদি হয়, তাহলে সহবাস হারাম করা যাবে না। আর যদি আপনার হয়, আপনার সিজারে হয়, ব্লিডিং না হয়, তাহলে করা যাবে, সমস্যা কি?
তার জন্য 40 দিনের যে একটা না না 40 দিন কারোর জন্য না, এটা ভুল হিসাব। ব্লিডিং যতদিন হয়, যদি 3 দিন পর ব্লিডিং বন্ধ হয় সমস্যা নাই, 4 দিন ম্যাক্সিমাম হচ্ছে 40 দিন। এই 40 দিন এই কথা ঠিক না। তারপরে আপনার মাসিকের ক্ষেত্রে 10 দিন ঠিক না, 3 থেকে 10, 3 দিন 5 দিন 4 দিন। আর নেফাজ আমরা বলে শেষ করব যেটা আজকে। সন্তানের জন্মের পরে যেটা, সেটা 40 দিন হচ্ছে ম্যাক্সিমাম। আমরা আজকে শেষ করবো এই বিষয়টা, আমরা আলোচনা শুনবো, কারণ গতকাল আমরা এই বিষয়ে যে জবাব শুনেছি সেখানে উনি বলেছেন না এটা হারাম, এই সন্তান, এটা যারা সন্তান হবে এই সন্তান তাহলে আমি না বুঝি না, তাহলে কি অর্থ কি তাদের বিয়ে হয় নাই নাকি? বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়েছে, যেদিন সন্তান হয়েছে পরের দিন তারা আবার শারীরিক সম্পর্ক শুরু করেছেন। সমস্যা কি যদি বিয়ের মাধ্যমে সন্তান হয়? আচ্ছা, আমরা এই বিষয়ে আরো শুনবো। আজকে আমাদের সময় হচ্ছে না, আপনার দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। বিষয়ে আমরা আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ বিষয়ে আলোচনা করব। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।